সুস্থ হতেই আসল অপরাধীর নাম বলে দিচ্ছে কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে কথার জ্ঞান ফিরে এসেছে, আর যেই না কথার জ্ঞান ফিরে এসেছে তখনই অগ্নি খুব খুশি হয়। কথার তো জ্ঞান কোনোভাবে ফিরছিল না, তখনই অগ্নি আই লাভ ইউ কথাটা বলার পরেই কথার জ্ঞান ফিরে এসেছে। আর কথা তখন বলে, পাচক মশাই আপনি ঠিক আছেন? তখনই অগ্নি বলে, আমি তো ঠিক আছি। তোর কি অবস্থা হয়েছিল তুই জানিস? তোর জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা ভেঙে পড়েছে। তারা সব সময় ছটপট করছিল কখন তুই সুস্থ হবি। আজ তুই সুস্থ হয়ে উঠেছিস। এর মধ্যেই নার্স আর ডাক্তারবাবু চলে এসেছে। তখনই অগ্নি বলে, ডাক্তারবাবু একবার ভালো করে দেখুন তো সব ঠিক আছে কিনা। এরপর ডাক্তারবাবু ভালো করে দেখতে থাকে আর বলে, পেশেন্ট এখন একদম সুস্থ হয়ে উঠেছে, ওনার আর কোনো সমস্যা নেই। আশা করি উনি এবারে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখনই অগ্নি বলে, এটা শুনে যে আমার কত ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই বাড়িতে সবাইকে খবরটা দিয়ে দেয় অগ্নি। পিসিমণি তো শুনে খুবই খুশি হয়, বাড়ির প্রত্যেককে জানিয়ে দেয় যে কথা সুস্থ হয়ে উঠেছে, কথার জ্ঞান ফিরে এসেছে। আর এটা শোনার পরেই সবাই অনেক খুশি হয়েছে। এরপর কথার ছুটি হবে, সেই জন্য বাড়ির চারপাশটা আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। অনেক সুন্দর আয়োজন করেছে কথা আসবে বলে। তখনই আচার্য মশাই বলে, কথা মা আসবে বলে এবছরে এখনো ঘট বিসর্জন দেওয়া হয়নি, ঘট প্রতিস্থাপন করা হয়নি, সবটাই এবারে কিন্তু নতুন নতুন হচ্ছে, তাই না? এরপরেই কর্তা দাদু বলে, কি করব বলুন আচার্য মশাই, আমার ঘরের লক্ষ্মী সে এতদিন পর বাড়িতে ফিরে আসছে সুস্থ হয়ে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। তখনই আচার্য মশাই বলে, তা অবশ্য ঠিকই। এর মধ্যেই কথা বাড়িতে চলে আসতেই জুনি খুবই কান্নাকাটি শুরু করে আর বলে, কথা তুই কোথায় চলে যাচ্ছিলিস বলতো আমাকে ছেড়ে? আমি কি নিয়ে বাঁচতাম? তখনই কথা বলে, জুনি তুই এত রাগারাগি কেন করছিস বলতো আমার ওপর, আর কান্নাকাটি বা কেন করছিস? দেখ, মানুষের জীবনের বিপদ তো আর বলে কই আসে না, তুই এসব নিয়ে একদম ভাবিস না। দেখ না, আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছি। তখন সবাই অনেক খুশি হয়েছে। আচার্য মশাই বলে, কথা মা তুমি তো ছিলে না, আমি সব কিছু দেখেছি। গুহবাড়ির মানুষজন ঠিক কীভাবে তর্পে তর্পে শেষ হয়ে যাচ্ছিল। সবাই কঠিন ব্রত পালন করেছে, তুমি কি সেটা জানো? এবছরে ঘট এখনও বিসর্জন দেওয়া হয়নি, তারপর নতুন ঘট প্রতিস্থাপন করা হয়নি, সবটাই তোমার জন্য। তুমি কবে আসবে সেই জন্যই সবাই ওয়েট করছিল। আজ সবাই খুবই খুশি হয়েছে। তো কথা তো বুঝতেই পারে না যে কিভাবে অগ্নিকে এভাবে ধন্যবাদ জানাবে, যে অগ্নির জন্যই সব কিছু সম্ভব। আর করমচা গাছটা দেখে তো পুরোই অবাক হয়ে যায়। তখনই তিমির বলে, কি কথা, তুমি তো এটাই ভাবছো গাছটা কে তৈরি করেছে? সবটাই করেছে তোমার পাচক মশাই। আমাদের পাত্র কিন্তু খারাপ না, হ্যাঁ, যাই বলো না কেন। তখন অগ্নি বলে, তোর জন্য আমি এই সব কিছু করেছি রে কথা, তুই সুস্থ হয়ে যাবি, সেই জন্যই সব কিছু করা হয়েছে। কথা তখন ভাবে, পাচক মশাই কবে আমাকে নিয়ে এত ভাবতে শুরু করলো সেটাই যেন বুঝতে পারছি না। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে ভালোই হবে আশা করছি। এর মধ্যেই অগ্নি তখন কথাকে বলে, চল তুই ঘরে রেস্ট নিবি, অনেকক্ষণ হয়ে গেছে তুই কিন্তু এসেছিস, আর এত অনিয়ম করলে কিন্তু শরীর দেবে না, তাই তোকে সুস্থ হতে গেলে আগে নিয়মগুলো ঠিকঠাক মানতে হবে। এর মধ্যেই অগ্নি কথা দুজন মিলে ফ্রেশ হয়ে চলে এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই আরতি করবে বলে ঠিক করেছে কথা, কিন্তু প্রদীপটা এক হাতে তুলতে পারে না, তাই অগ্নি এসেছে কথাকে সাহায্য করতে। দুজন মিলে আরতি করে। আর এটা দেখার পরেই কর্তা দাদু তো অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি এবারে হয়তো ওদের মধ্যে মিলটা আস্তে আস্তে হয়ে যাবে, যেটা আমি এতদিন ধরে চেয়েছিলাম। এরপর সবাই যখন কথা বলে, প্র্যাটির কাছে একটা ফোন এসেছে। প্র্যাটি বলে, আমি এক্ষুনি আসছি। প্র্যাটি অগ্নি আর এদিকে আকিকে নিয়ে বেরিয়ে যায়। তখনই থানায় গিয়ে জানতে পারে যে এই কাস্টমাইজড বুলেটটা যেখান থেকে তৈরি করা হয়েছিল সেখানকার অ্যাড্রেস পেয়ে গেছি, সেই হলো অ্যাড্রেস। এরপর অ্যাড্রেসটা দেখে প্রত্যয় বলে, আরে এই অ্যাড্রেসটা তো আমরা খুব ভালোভাবে চিনি বিগ ব্রো, ভালো করে দেখ। অগ্নি তখন বলে, সেই তো, আমি এখানে যাব আর আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করব। এর মধ্যেই কথার তো মনে ছিল, কথা যখন দেখছিল অগ্নিকে গুলি করা হবে তখনই তো কথা এগিয়ে গিয়েছিল যাতে গুলিটা নিজের গায়ে লাগে। প্রান্তিক যে সেখানে দাঁড়িয়ে গুলিটা করেছে সেটা কিন্তু কথা জানতো। আর এর মধ্যেই অগ্নিরা বাড়ি ফিরে এসেছে। প্রত্যয় তখন বলে, কি হয়েছে কথা, কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করছো মনে হয়। তখনই কথা বলে, আসলে আমি তো এটাই ভাবছি যে তোমরা কোথায় গিয়েছিলে। আচ্ছা, অপরাধী ধরা পড়েছে? প্রত্যয় তখন বলে, এখনও ধরা পড়েনি, তবে ধরা পড়ে যাবে। এর মধ্যেই কথা বলে, আমি তো কোনো প্রমাণ ছাড়া বলতেও পারবো না যে প্রান্তিক ছিল ওই জায়গাটাতে, প্রান্তিকই গুলিটা করছিল, কিন্তু কি করে এই সবটা বলি। আর এখন তো মাঝে মধ্যে মনে হয় মেজমাও এই সবের সাথে জড়িত রয়েছে।